সরস্বতী পূজার দিন অহনার মা রায়বাড়িতে চলে আসলে অহনা তো তার মাকে দেখে অনেক খুশি হয়ে অহনা ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। এরপর অর্জুনের মা দুর্গাদেবী অহনার মাকে বলে, মেয়ের শ্বশুরবাড়িতে পূজা হচ্ছে আর আপনি এত দেরি করে আসলেন। তখনই অহনার মা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মাফ করে দিবেন দিদি, বাড়িতে আমার কিছু কাজ ছিল, এজন্যই আসতে দেরি হয়েছে। তখনই অর্জুনের মা দুর্গাদেবী অহনার মাকে বলে, কোনো ব্যাপার নেই। সেই সাথে অর্জুনের মা দুর্গাদেবী অহনার মাকে বলে, আপনার মনে আছে আমি আপনাকে একবার বলেছিলাম আপনার মেয়ে আমার বাড়ির নিয়মকানুন মেনে চলতে পারবে না, তাই আমি এই মেয়েকে আমার বাড়িতে থাকতে দিব না। কিন্তু সেদিন আমি অনেক বড় ভুল করেছি। আজ তো আমার মনে হচ্ছে আপনার মেয়ে আমার বাড়ির সব নিয়মকানুন মেনে আমার বাড়ি সামলাতে পারবে। আর আজ শুধু আপনার মেয়ের জন্যই আমাদের বাড়ির ইজ্জত রক্ষা হয়েছে। আর ভবিষ্যতে আমার এই বৌমা অহনাই আমার মতোই এই বাড়িঘর দুয়ার সামলাবে। দুর্গাদেবীর কথা শুনে অহনার মা তো অনেক খুশি হয় এবং সে অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, দিদি আপনার মুখে এসব কথা শুনে আমার বুকটা তো গর্বে ভরে যাচ্ছে। আমি এই দিনটাকে কখনোই ভুলব না। তখনই অহনা তার মাকে বলে, মা আমি এমন কিছুই করিনি। মা আমার বিষয়ে বেশি বেশি বলতেছে। সবকিছু তো করেছে আমার সাথের দিন দিদি। আর মা, তুমি তো অনেক ভয় পাচ্ছিলে যে আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আজ তুমি আমার শাশুড়ি মার মুখে আমার প্রশংসা শুনলে তো। মা, আমাদের শাশুড়ি মা আমাদেরকে অনেক ভালোবাসে, তুমি একদম টেনশন করবে না। এদিকে অহনার মা অহনাকে হাসি খুশি দেখে সেও অনেক খুশি হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৩তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৩তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গাদেবী পল্টুর মা ঠাকুরজিকে বলে, আপনি এতগুলো মানুষকে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদেরকে কাউকে বলেননি কেন? তখনই পল্টুর মা ঠাকুরজি বলে, ভাবি আপনি তো আমাদেরকে বলেছিলেন সবাইকে দাওয়াত দেওয়ার জন্য, এজন্যই আমি সবাইকে দাওয়াত দিয়েছি। আর আপনি তো অসুস্থ ছিলেন, এজন্যই আমি গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছি। আমি ভেবেছি আপনি খুশি হবেন। সেই সাথে টুকুনের মা দুর্গাদেবীকে বলে, হ্যাঁ দিদি, আমরা তো গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছি, তবে আমরা কি জানতাম ওনারা পরিবারের সবাইকে নিয়ে আসবে। আর ওনারা যখন পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছে, এখানে আমাদের ভুল কোথায়? তখনই অর্জুনের মা দুর্গাদেবী টুকুনের মাকে বলে, বেশ করেছ ছোট, তুই অন্যের কথায় অন্যের সাথে মিলে এসব করেছিস। অর্জুনের মা দুর্গাদেবীর কথা শুনে পল্টুর মা ঠাকুরজি বলে, দিদি গ্রামের লোকদেরকে দাওয়াত দেওয়া তো আমাদের কোনো ইচ্ছাই ছিল না। আর আমাদের এই বাড়িতে তো পুজোর দিন গ্রামের লোকদেরকে দাওয়াত দেওয়ার কোনো নিয়মই ছিল না। এই সব কিছু তো আপনি আপনার ছোট বৌমার ইশারায় করতেছেন। পল্টুর মা ঠাকুরজির কথা শুনে অর্জুনের মা দুর্গাদেবী একদম রেগে যায়। ঠাকুরজিকে বলে, আপনি তো এই সব কিছু করেছেন শুধুমাত্র আমাদেরকে অপমান করার জন্য। জানি না আমার বৌমারাও এত সব কিছু কীভাবে সামলিয়ে নিল। যদি সামলাতে না পারত তাহলে তো আমাদের এই বাড়ি থেকে অনেকে না খেয়ে চলে যেত আর আমাদেরকে অপমান করত। তা দেখে তোমরা অনেক মজা পেতে। আরে ঠাকুরজি, তুমি তো আমার ছোট বৌমাকে অপমান করে ছোট করার জন্য এসব করেছ। অর্জুনের মা দুর্গাদেবীর এইসব কথা শুনে ঠাকুরজি তখন কোনো কথা না বললে ঠিক তখনই অহনা পল্টুর মা ঠাকুরজিকে বলে, পিসিমা আপনি গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছেন, অনেক ভালো করেছেন, তবে আপনার উচিত ছিল আমাদেরকে জানানোর, সময়যুদ্ধের কোনো একটা বিপদে পড়ে যেতাম। অহনার এ কথা শুনে পল্টুর মা ঠাকুরজি অহনাকে বলে, এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, তুই আমাদের মাঝখানে কথা কেন বলতেছিস? দেখতেছিস না আমরা বড়রা কথা বলতেছি? ঠিক তখনই অহনা বলে, পিসিবা সব কিছু আমরাই সামলিয়েছি, আমাদেরও তো অধিকার আছে কিছু বলার, তাই না? আজ তোমার মান ইজ্জত সব চলে যেত। আমরা 4 বৌমা মিলে অনেক মেহনত করে তার মান ইজ্জত বাঁচিয়েছি, কিন্তু তোমরা আমাকে কেউ সম্মান করো না, তবে আমরা তো করি। তাই আমাদের সামনে যখন কথা হবে তখন তো আমরা কথা বলবই। আর এই কথা শুনে পল্টুর মা ঠাকুরজি একদম রেগে গিয়ে বলে, আমার সাথে এভাবে কথা বলার সাহস তুই কোথায় পেলি? ঠিক তখনই ওখানে পল্টু এসে তার মা ঠাকুরজিকে বলে, মা কি হয়েছে? তখনই পল্টুর মা ঠাকুরজি তাকে বলে, দেখো না এই মেয়ে তোমার মাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। ঠিক তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, কোনো উল্টাপাল্টা কথা শোনাচ্ছে না, ছোট বৌমা যা বলতেছে একদম ঠিক বলতেছে। অর্জুনের মা দুর্গাদেবীর এ কথা শুনে অর্জুন পল্টুর মা দুর্গাদেবীকে বলে, বড় মামি আপনার কি হয়েছে? দেখতেছি আপনি একদম বদলে গিয়েছেন। আপনার ছোট বৌমা যা বলতেছে আপনি তাই মেনে নিচ্ছেন, যেসব আমরা মেনে নিতে পারবো না। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, যে মানতে পারবে না সে চলে যাক, এখান থেকে আমি কাউকে আটকে রাখিনি। অর্জুনের মা দুর্গাদেবীর এ কথা শুনে ঠাকুরজি তো একদম আশ্চর্য হয়ে যায় এবং সেটা দেখে পল্টুর মা ঠাকুরজি বলে, ভাবি আপনি কি বলতে চাচ্ছেন? এর মানে কি? ঠিক তখনই পল্টুর মা ঠাকুরজিকে বলে, এর মানে হচ্ছে ছোট বৌমা যা বলবে তাই হবে এই বাড়িতে, আমাদের কথা তো কোনো মূল্যই নেই। এই ছোট বৌমার জন্য দিদি আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে।
তখনই অর্জুনের মা দুর্গাদেবী টুকুনের মাকে বলে, ছোট, তুই আমাদের মাঝখানে কেন আসতেছিস? তুই তোর নিজের বিষয়ে ভাব। তখনই টুকুনের মা বলে, ভাবি, আমি আমার নিজের বিষয়ে ভাবতেছি, তুমি আমাকে বলো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি চলে যাই। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, ছোট, আমি তোমাদের কাউকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলিনি, তবে তোমাদের যেমন অধিকার আছে এই বাড়িতে কথা বলার, ঠিক তেমনি ছোট বৌমারও অধিকার আছে। অর্জুনের মা দুর্গাদেবীর এই কথা শুনে পল্টু এবং পল্টুর মা দুর্গাদেবী সহ টুকুনের মা তিনজনই তো একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের 63তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।